মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, মই আজি তোমালোকক এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মানে এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰ 2 এলকহলৰ ৰাসায়নিক বিক্ৰিয়া শিকাম। তো আমি এতিয়া পোনে পোনে চেপ্টাৰ 2 লৈ গৈ আছো। এলকহলৰ ৰাসায়নিক বিক্ৰিয়া প্ৰথমতে আমি শিকিম হাইড্ৰজেন হেলাইডৰ সৈতে বিক্ৰিয়া, দ্যাট ইজ কল HX ৰ সৈতে বিক্ৰিয়া। হাইড্ৰজেন হেলাইডৰ সৈতে বিক্ৰিয়া। যিকোনো এটা এলকহল যদি লওঁ ROH, ইয়াৰ লগত যদি মই HX দিওঁ হাইড্ৰজেন হেলাইড, তেতিয়াহ'লে কি হ'ব? এই H আৰু OH বুলি হ'ব পানী, বাকি থাকিল কি RX প্লাছ H2O। তেতিয়াহ'লে যদি HX ৰ লগত বিক্ৰিয়া কৰা যায় তেতিয়াহ'লে কি উৎপন্ন হয়? আমাৰ এলকাইল হেলাইড অৰ হেলো এলকেন উৎপন্ন হয়। ইয়াতে আমি ৰিএজেন্ট হিচাপে দিম কেটালাইট হিচাপে ZnCl2। এই HX আৰু ZnCl2 আমি একেলগে কম লুকাছ বিকাৰক। এই লুকাছ বিকাৰকৰ সহায়ত প্ৰাইমাৰী, সেকেন্ডাৰী আৰু টাৰ্চিয়াৰী এলকহলক আমি চিনাক্ত কৰিব পাৰি। তোমালোকে মনত ৰাখিবা এটা কথা, সকলোবোৰ এলকহল এই লুকাছ বিকাৰকত কি হয়? দ্ৰৱীভূত হয়। কি হয়? সকলোবোৰ এলকহল লুকাছ বিকাৰকত দ্ৰৱীভূত হয়। কিন্তু লুকাছ বিকাৰকৰ লগত যদি এলকহলে ৰিয়েক্ট কৰি এলকাইল হেলাইড বা হেলো এলকেন প্ৰস্তুত কৰে, এই হেলো এলকেন বা এলকাইল হেলাইড বিলাক কিন্তু লুকাছ বিকাৰকত কি নহয়? দ্ৰৱীভূত নহয়। তেতিয়াহ'লে যদি আমি এনেকুৱা এলকহল লওঁ, সাপোজ মই টাৰ্চিয়াৰী এলকহল এটা ললো, এই টাৰ্চিয়াৰী এলকহলৰ লগত যদি মই লুকাছ ৰিএজেন্ট দিওঁ HX আৰু ZnCl2, তেতিয়াহ'লে কি হ'ব? দ্ৰৱটো তৎক্ষণাত ঘোলা হ'ব। দ্যাট মিন্স দ্ৰৱটো কি হৈছে? দ্ৰৱটো কি হ'ব? দ্ৰৱটো তৎক্ষণাত ঘোলা হয়। দ্ৰৱটো তৎক্ষণাত ঘোলা হয়। তাৰ মানে কি বুজিলো? যে টাৰ্চিয়াৰীৰ লগত ই সোনকালে বিক্ৰিয়া কৰিব, কাৰণ সোনকালে বিক্ৰিয়া কৰিলে এলকাইল হেলাইড উৎপন্ন হ'ব। এলকাইল হেলাইডে আমাৰ লুকাছ বিকাৰত দ্ৰৱীভূত নহয়, দ্ৰৱীভূত নোহোৱাৰ কাৰণে কি হ'ব? দ্ৰৱটো ঘোলা হ'ব। যদি 2 ডিগ্ৰী লওঁ তেতিয়াহ'লে কি হ'ব? আমাৰ 2 ডিগ্ৰী ললে মোটামুটি 5 পৰা 10 মিনিট সময়ৰ ভিতৰত দ্ৰৱটো ঘোলা হ'ব। 5 পৰা 1 মিনিট সময়ত দ্ৰৱটো ঘোলা হ'ব। আৰু যদি মই 1 ডিগ্ৰী এলকহল লওঁ তেতিয়াহ'লে কি হ'ব? দ্ৰৱটো ঘোলা নহয়, এটেনশন, টাৰ্চিয়াৰী তৎক্ষণাত দ্ৰৱটো ঘোলা কৰে। তাৰ মানে টাৰ্চিয়াৰী এলকহল লোৱাৰ লগে লগে তৎক্ষণাত আমাৰ কি হ'ব? এলকাইল হেলাইড প্ৰস্তুত হ'ব। সেকেন্ডাৰীয়ে 5 পৰা 10 মিনিট সময়ত ঘোলা হয়, তাৰ মানে সেকেন্ডাৰী অলপ টাইম লাগিব। আৰু প্ৰাইমাৰী দ্ৰৱটো ঘোলা নহয়, তাৰ মানে প্ৰাইমাৰী এলকহল ৰুম টেম্পাৰেচাৰত, সাধাৰণ ৰুম টেম্পাৰেচাৰত আমাৰ কি নহ'ব? এলকাইল হেলাইড প্ৰস্তুত নহ'ব। যদি এলকাইল হেলাইড প্ৰস্তুত কৰিব লাগে তেতিয়াহ'লে আমাৰ টেম্পাৰেচাৰ বঢ়াব লাগিব, তেতিয়াহে আমাৰ লুকাছ বিকাৰকৰ লগত বিক্ৰিয়া কৰিব। তেতিয়াহ'লে আমি গম পালো যে লুকাছ বিকাৰকৰ প্ৰতি এলকহল বলৰ সক্ৰিয়তাৰ ক্ৰমটো কি হ'ব? 3 ডিগ্ৰী এলকহল, 2 ডিগ্ৰী এলকহল, 1 ডিগ্ৰী এলকহল। কাৰণ 3 ডিগ্ৰী তৎক্ষণাত বিক্ৰিয়া কৰিছে, সেইকাৰণে দ্ৰৱটো ঘোলা হৈছে। 2 ডিগ্ৰীত 5 পৰা 10 মিনিট সময় লাগিছে, আৰু 1 ডিগ্ৰীতো দ্ৰৱটো ঘোলাই নহয়। দ্যাট মিন্স 1 ডিগ্ৰীৰ লগত ইয়াৰ কোনো ৰিয়েকশ্যন নহ'ব। সাধাৰণ টেম্পাৰেচাৰ, যদি আমি টেম্পাৰেচাৰ বঢ়াই দিওঁ তেতিয়াহে 1 ডিগ্ৰীৰ লগত দ্ৰৱটো ঘোলা হ'ব। তেতিয়াহ'লে এই লুকাছ বিকাৰকৰ সহায়ত আমি কি কৰিব পাৰিম? যে এলকহলটো প্ৰাইমাৰী না সেকেন্ডাৰী না টাৰ্চিয়াৰী জাজ কৰিব পাৰিম। যদি আমি সাপোজ এটা এলকহল ললো, এনেকে এটা টেষ্ট টিউবত এলকহল ললো, মই গম নাপাওঁ মই এলকহলটো কি এলকহল। এতিয়া যদি মই লুকাছ ৰিএজেন্ট ইয়াতে ঢালি দিওঁ, তাৰ মানে সাপোজ HCl প্লাছ ZnCl2 মই যদি দিওঁ, তেতিয়াহ'লে কি হ'ব? তৎক্ষণাত যদি দ্ৰৱটো ঘোলা হৈ যায় তেতিয়াহ'লে আমি গম পাম যে দ্ৰৱটো ঘোলা হৈছে, মানে ইয়াতে কি আছে? টাৰ্চিয়াৰী এলকহল আছে। মই দিলো আৰু এটাত দিলো, দিয়াৰ লগত দেখা পোৱা যায় যে দ্ৰৱটো ঘোলা হোৱা নাই। 5 পৰা 10 মিনিট পিছতহে কি হৈ গ'ল? দ্ৰৱটো ঘোলা হ'ল। তাৰ মানে এইটো কি হ'ব? 2 ডিগ্ৰী হ'ব। আৰু এটা টেষ্ট টিউবত মই ললো, লৈ কিনে যিটো টেষ্ট টিউবত মই HCl আৰু ZnCl2 দিলো, ঠিকে HCl আৰু ZnCl2 দিলে ঠিকে, কিন্তু দ্ৰৱটো যেনেকুৱা আছিল তেনেকুৱা থাকে, কোনো ঘোলা হোৱা নাই। দ্যাট মিন্স এইটো বুজিম আমি প্ৰাইমাৰী এলকহল। এনেকে প্ৰাইমাৰী, সেকেন্ডাৰী আৰু টাৰ্চিয়াৰী এলকহলক লুকাছ বিকাৰকৰ সহায়ত আমি কি কৰিব পাৰো?
ডিষ্টিংগুইশ কৰিব পাৰো। এইখিনি তোমালোকে বুজি পালা। বোৰ্ড এক্সামত বহুতবাৰ প্ৰশ্ন এনেকুৱা আহিছে যে তলত দিয়া এলকহলবোৰক লুকাছ বিকাৰৰ প্ৰতি দেখুওৱা সক্ৰিয়তাৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। তেতিয়াহ'লে যিটো 3 ডিগ্ৰী এলকহল থাকিব এইটো ফাৰ্ষ্ট হ'ব, 2 ডিগ্ৰী পিছত, তাৰপিছত 1 ডিগ্ৰী। তো আশা কৰোঁ তোমালোকে লুকাছ বিকাৰকৰ পৰা যিকোনো প্ৰশ্ন আহিলে পৰীক্ষাত কৰিব পাৰিবা। এইখিনি হ'ল আমাৰ লুকাছ বিকাৰকৰ সৈতে প্ৰাইমাৰী ছেকেণ্ডাৰী টাৰ্চিয়াৰী এলকহলক চিনাক্তকৰণ পদ্ধতি। নেক্সট আমি চাম দুই নাম্বার আমার আছে PCl3 / PCl5 হইতে বিক্রিয়া। PCl3 PCl5 হইতে বিক্রিয়া। এই PCl3 PCl5 হইতে বিক্রিয়া আমি অলরেডি হেলো এলকেন আৰু হেলোইন চেপ্টাৰটোত পঢ়ি আহিছিলো। তথাপিতো আমি এতিয়া চাম PCl3 হইতে এলকহল বিলাকে কেনেকৈ ৰিএকশন কৰে। সাপোজ CH3 CH2OH ইয়াৰ লগত যদি মই PCl3 দিও তেতিয়াহলে সিম্পলি কি হ'ব, এই OH এটা Cl এর দ্বারা রিপ্লেস হ'ব, তার মানে কি হ'ব CH3 CH2Cl। ইয়াত 3টা Cl আছিল, সেই কাৰণে মই ইয়াতে 3 দিলো। ইয়াত 3 দিয়াৰ কাৰণে ইয়াত 3 দিব লগা হল। তেতিয়াহলে হাইড্রোজেন আছে 3টা, অক্সিজেন আছে 3টা, O আছে এটা। এই Cl তো অলরেডি 3টা গুছি গেছে, তাহলে ইয়াত P এটা, H 3টা, O 3টা। দ্যাট মিন্স কি হ'ব H3 এই 3টা। P তো P এটাই আছে আৰু O কেইটা আছে 3টা, যেটো আমাৰ সাইড প্ৰডাক্ট। এতিয়া যদি যিকোনো এটা এলকহলৰ লগত মই PCl5 দিও তেতিয়াহলে কি হ'ব, এবাৰ OH আছে Cl আছে, তো OH এর ঠাইত আমি রিপ্লেস কৰিম Cl প্লাস। ইয়াত যেহেতু 5 আছে, ইয়াত 5 দিব নোৱাৰা কাৰণ H5 হৈ যাব, H5 থাকা কম্পাউন্ড নাই। গতিকে আমি কি কৰিম, এটা HCl লগ লগাই কৰিম HCl। তাহলে এটা Cl, দুটা Cl গুছি গল, Cl থাকিল 3টা। ইয়াত তেতিয়াহলে P আছে এটা, P এটা, O আছে এটা, O এটা, Cl আছে 3টা, Cl3। তেতিয়াহলে এইটোৰ নাম হৈ গল এলকাইল হ্যালাইড HCl আৰু POCl। তো এনেকে আমি কি করব, PCl3 আৰু PCl5 এর হইতে এলকহল বিলাকক বিক্রিয়া করব, দিলে আমার কি উৎপন্ন হয়, তেতিয়াহলে এলকাইল ক্লোরাইড অর হ্যালো এলকেন প্রস্তুত হয়। তো এইখিনি হল আমার PCl3 আৰু PCl5 এর হইতে বিক্রিয়া। এই বিক্রিয়া বিলাক অলরেডি আমি আগৰ চেপ্টাৰত পাই আহিছো। নেক্সট আমার আছে খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন নিরুদন বিক্রিয়া। নিরুদন ইংরেজিত কয় ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন রিঅ্যাকশন মানে কি, পানি ওলাই যাওয়া। তো পানি ওলাই যাওয়া বিক্রিয়া বিলাক আমি কি কও, ডিহাইড্রেশন রিঅ্যাকশন কও। তো কেনেকুৱা এই রিঅ্যাকশন বিলাক, সাপোজ যিকোনো এটা এলকহল মই ললো, সাপোজ CH3 CH2OH, ইয়াৰ লগত মই হয় গাঢ় সালফুৰিক এসিড দিব লাগিব, গাঢ় H2SO4, নহয় H3PO4, ফসফরিক এসিড দিব লাগিব, নহলে আমার গাঢ় সালফুরিক এসিড দিব লাগিব। দিলে কি হব, যদি প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে টেম্পারেচারটা মনে রাখব লাগিব 443 কেলভিন। দিলে কি হব মনত রাখিবা, ইয়াতে যেটো অ্যালকোহল আছে সেই অ্যালকোহলৰ পৰা ডিহাইড্রেশন রিঅ্যাকশনত আমাৰ কি ওলাই যাব লাগিব, পানী ওলাই যাব। দ্যাট মিন্স পানী ওলাই যাব কাৰণে ইয়াৰ পৰা H আৰু ইয়াৰ পৰা OH, ইয়াৰ পৰা H ওলাই যাব লাগিব, পানী ওলাব লাগিলে। সদায় মনত ৰাখিবা এটো হল আলফা, এটো বিটা। এই আলফাৰ পৰা যাব OH, বিটাৰ পৰা যাব H, এটো হল পানী। তেতিয়াহলে আমাৰ থাকিল কি, যিমানটা কাৰ্বন আছে ফাৰ্স্টে লিখি লবা, দুটা কাৰ্বন আছে, দুটা কাৰ্বন লিখি ললো, ইয়াৰ পৰা এটা H, ইয়াৰ পৰা OH মিলি পানী হৈ গল। আৰু তেতিয়াহলে ইয়াত থাকিল কি, দুটা CH2 থাকিল, ইয়াতো থাকিল দুটা CH2, ইয়াৰ মাজত হ'ব ডাবল বন্ড। তো মনত ৰাখিবা সিম্পল কথাটো হৈছে যে যদি ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয় তেতিয়াহলে আলফা আৰু বিটাৰ মাজত কি দিব লাগে, ডাবল বন্ড দিব লাগে। তো টেম্পারেচারটো আমি দিছো 443 কেলভিন। এই টেম্পারেচারটো ভালকে মনত ৰাখিব লাগে, কাৰণ ইয়াৰ জায়গা যদি 413 দিও সেম অ্যালকোহলৰ পৰা কিন্তু আমি ইথাৰ পাম। তো আশা কৰো তোমালোকে বুজি পালা এটো কেনেকুৱা হল। এটো হল অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, ইয়ার এটো আলফা কার্বন, এটো বিটা কার্বন, সদায় আলফা বিটার মধ্যে ডাবল বন্ড। সাপোজ মই বেলেগ এটা প্রাইমারি অ্যালকোহল ললো, সাপোজ CH3 CH2 CH2OH, ইয়াৰ লগত যদি মই গাঢ় সালফুরিক এসিড দিও, গাঢ় H2SO4 at the presence of 443 কেলভিন, তেতিয়াহলে কিমান কি হ'ব, ফার্স্ট কাম কৰিবা যিমানটা কার্বন আছে লিখিলে, ইয়াত দুটা কার্বন আছে দুটা লিখিছো,
ইয়াত কেইটা আছে তিনিটা কাৰ্বন এনেকৈ লিখিবা 1 2 3 তাহলে ইয়াৰ আলফা কোনটো এইটো বিটা কোনটো এইটো আলফা আৰু বিটাৰ মাজত কি হ'ব আমাৰ ডাবল বন্ড হ'ব বাকি হাইড্ৰোজেন ফিল আপ কৰিলে ইয়াত লাগিব তিনিটা ইয়াত 1 2 3 তাৰ মানে এটা হাইড্ৰোজেন লাগিব ইয়াত 1 2 তাৰ মানে দুটা হাইড্ৰোজেন লাগিব প্লাস এতিয়া চোৱা ইয়াতে কেইটা হাইড্ৰোজেন আছিল দুটা বৰ্তমান লিখছো মই এটা তাহলে এটা H ওলাই গৈছে আৰু ইয়াত আছিল দুটা ঠিকে আছে কিন্তু ইয়াৰ OH নাই তাহলে ইয়াৰ এটা H আৰু ইয়াৰ OH মিলি কি হৈ যাব পানী ওলাই যাব তো যেহেতু এই বিক্ৰিয়াবিলাকত পানী ওলাই গৈ আছে গতে এই বিক্ৰিয়াবিলাকৰ নাম কি নিৰুদন বিক্ৰিয়া বা ডিহাইড্ৰেশন বিক্রিয়া তো এইটো হল আমার প্রাইমারি অ্যালকোহল তো জিমান থাকে ইফালে তো 10টা কার্বন থাকে 10টা কার্বন লিখিম কিন্তু ডাবল বন্ড কোথ হবে আলফা বিটার মধ্যে হবে আলফা বিটার মধ্যে বাকি হাইড্রোজেন ফিল আপ করে দিলে আমার অ্যানসার হয়ে যায় এতিয়া যদি মই সেকেন্ডারি অ্যালকোহল এটা লও সেকেন্ডারি অ্যালকোহল এটা ললু সেকেন্ডারি অ্যালকোহল এটা ললু এইবার মই রিঅ্যাকশনটা যদি ঘটাও 85% যদি মই ফসফরিক অ্যাসিড দিও আর টেম্পারেচার যদি 440 কেলভিন দিও তেতিয়া হলে আমার রিঅ্যাকশনটা হয়ে যাব তাই আকো কাহিনী একে এর আলফা এবার বিটার দুই ফালে আছে যিকোনো যেহেতু দুই ফালে বিটা আছে ঠিকই কিন্তু দুই ফালে হাইড্রোজেনের সংখ্যা একে আছে তো যিকোনো এক ফালে ডাবল বন্ড দিলেই হবে আমি তিনটা কার্বন লিখিলো ইফালো ডাবল বন্ড দিলে হবে ইফালে কারণ ইফালো আলফা বিটা আছে ইফালো আলফা বিটা আছে ইয়াতো তিনটা হাইড্রোজেন ইয়াত তিনটা তো প্রোডাক্ট এটা পাবা তারপর এই আলফা বিটার মধ্যে ডাবল বন্ড দিলু ইয়াত হাইড্রোজেন ফিল আপ করলে লাগবে মোট তিনটা ইয়াত লাগবে 1 2 3 তার মানে এটা লাগিব এটা দিলু CH আর ইয়াত 1 2 তার মানে দুটা হবে প্লাস কি হবে পানি হবে তো আলটিমেটলি আমি সেকেন্ডারি অ্যালকোহলের পরাও কি পালো আমি অ্যালকিন পালো ডাবল বন্ড কোনটো হবে আলফা আর বিটার মধ্যে এবার যদি আমার টারশিয়ারি অ্যালকোহল হয় এটা হল টারশিয়ারি অ্যালকোহল ইয়ার লগে যদি আমি 20% H3PO4 দিও আর টেম্পারেচার যদি 358 কেলভিন দিও তেতিয়া হলে রিঅ্যাকশনটা হয়ে যাব তেতিয়া হলে ইয়াত আলফা বিটা কোনটো এটা তো আলফা তো বিটা ইটুও হয় ইটুও হয় ইটুও হয় যেহেতু তিনটাতে সেম হাইড্রোজেন আছে সেম হাইড্রোজেন হলে প্রোডাক্ট এটা ওতে জেনেগো আছে মই তেনেকা আগত লিখি ললো কার্বন কেইটা ইয়াতে ডাবল বন্ড তোমার ইফালো দিলেও হবে ইফালে দিলেও হবে কারণ ইফালো আলফা বিটা আছে ইফালো আলফা বিটা ইফালো যে কোনো একটা দিলে হবে সাপোজ মই ইয়াতে দিলো হাইড্রোজেন ফিল আপ করলে ইয়াত লাগিব তিনটা ইয়াত লাগিব দুটা ইয়াত লাগিব তিনটা এতিয়া তোমালোকে এটা বস্তু লক্ষ্য করা ইয়াত আছে আগত তিনটা মই লিখছো দুটা ইয়াৰ এটা H আর ইয়াৰ OH মিলি কি হ'ব পানি হ'ব তাহলে তোমালোকে এটা কথা লক্ষ্য কৰিছ না নাই যে গোটেই কেইটাতে আমি কি পাইছো অ্যালকিন পাইছো আলফা বিটা ডাবল বন্ড পাইছো আর গোটেই কেইটাতে বিক্রিয়াতে কি হৈছে পানি ওলাই গৈছে তো যেহেতু কি এই বিক্রিয়াবিলাকৰ পৰা পানি ওলাই গৈছে গতি এই বিক্রিয়াবিলাক আমি কম নিৰুদন বিক্রিয়া এটা বস্তু লক্ষ্য কৰিছা তোমালোকে ইয়াতে 100% দিছিল সেইকাৰণে একো লিখা নাই 100% আছিল ইয়াতে যেতিয়া আমি ৰিয়েজেন্ট ইউজ কৰো 85% তাৰ মানে কম ৰিয়েজেন্টত আৰু কম টেম্পারেচাৰত সোৱা সেকেন্ডারি অ্যালকোহল রিঅ্যাক্ট কৰিছে আৰু টারশিয়ারি অ্যালকোহল মাত্ৰ 20% ফসফরিক অ্যাসিড আৰু টেম্পারেচাৰত সোৱা 358 মানে খুব লো টেম্পারেচাৰত আমাৰ রিঅ্যাকশনটো সংঘটিত হৈছে এতিয়া যদি আমাৰ পৰীক্ষাত আহে যে নিৰুদন বিক্রিয়াত অ্যালকোহল বৰে দেখুৱা সক্ৰিয়তাৰ ক্ৰমটো কি হ'ব তেতিয়ালে সক্ৰিয়তাৰ ক্ৰমটো কি হ'ব সোৱা তোমালোকে কোনে সোনকালে ৰিঅ্যাক্ট কৰিছে কম টেম্পারেচাৰত কম ৰিয়েজেন্টত কোনটো কৰিছে 3 ডিগ্ৰী কৰিছে একদম কম টেম্পারেচার 358 গতি 3 ডিগ্ৰী অ্যালকোহল হ'ব তাৰপিছত কি হ'ব 2 ডিগ্ৰী 85% টেম্পারেচারও কম 2 ডিগ্ৰী অ্যালকোহল আৰু 1 ডিগ্ৰী 443 তার মানে 1 ডিগ্ৰী হল তো এইখিনি হল তোমালোকৰ নিৰুদন বিক্রিয়াৰ প্ৰতি অ্যালকোহল বৰে দেখুৱা সক্ৰিয়তা 3 ডিগ্ৰী অ্যালকোহল হলে তেতিয়া হলে কি হ'ব সোনকালে ৰিঅ্যাক্ট কৰিব সোৱা মাত্ৰ 20% ফসফরিক অ্যাসিড দিলেই ৰিঅ্যাক্ট কৰে প্ৰায় সেকেন্ডারি অ্যালকোহলত 85% ইয়াতকে বহুত বেছি আৰু টারশিয়ারি অ্যালকোহল আছে প্রাইমারি অ্যালকোহল সোৱা তোমালোকৰ 100% that is 443 কেলভিন তো টেম্পারেচারও বেশি রিয়েজেন্টও 100% টেম্পারেচারে কম রিয়েজেন্টও কম টেম্পারেচার বহুত কম রিয়েজেন্টও বহুত কম দ্যাট মিন্স টারশিয়ারি আটাইতকৈ বেছি সোনকালে আমাৰ কি দেখব নিৰুদন বিক্রিয়া দেখায় অ্যালকিন ফর্ম কৰিব সেকেন্ডারিয়ে তাতকৈ অলপ কম আৰু প্রাইমারিয়ে বহুত বেছি কম গতিকে আশা আৰু তোমালোকে বুজি পালা তো যদি পৰীক্ষাত কেতিয়াবা আহে যে তলত দিয়া অ্যালকোহলবোৰক নিৰুদন বিক্রিয়াৰ প্ৰতি দেখুৱা সক্ৰিয়তাৰ উদ্ধকৰ্মত সজোৱা তেতিয়ালে আমি 3 ডিগ্ৰী অ্যালকোহলটো সাজাম তাৰ পিছত 2 ডিগ্ৰী অ্যালকোহল সাজাম কেতিয়াবা প্রাইমারি অ্যালকোহল আৰু কেতিয়াবা দিব পাৰে যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল বৰে নিৰুদন বিক্রিয়াৰ প্ৰতি দেখুৱা সক্ৰিয়তাৰ উদ্ধকৰ্ম দিব পাৰে অধকৰ্মত সজোৱা 2026 ত এটা প্ৰশ্ন ইয়াৰ পৰা আহিছিল তো আশা কৰো তোমালোকে প্ৰশ্নটো চাই বুজি পাবা আমি বুজি পালো যে নিৰুদন বিক্রিয়াত কি হয় পানি উৎপন্ন হয় আৰু ডাবল বন্ড ফর্ম হয় ডাবল বন্ডটো কোনটো কার্বনত দিম সদায় আলফা আৰু বিটাৰ মাজত দিম সো ইয়াত দুটা কার্বন আছে সেইকাৰণে দুটা কার্বন লিখছো আলফা আৰু বিটাৰ মাজত ডাবল বন্ড দিছো
ইয়াত 3টা কার্বন আছে, 3টা কার্বন লিখছো, আলফা বিটার মধ্যে ডাবল বন্ড দিছো। ইয়াত যেনেকা কার্বন আছে তেনেকাই লিখছো, যেহেতু হাইড্রোজেন একই আছে এটা প্রোডাক্ট পাইছো। তো এইখিনি হল আমার নিরুদন বিক্রিয়া। ইয়াত কিছু ক্রিয়াবিধি আছে, এই ক্রিয়াবিধিখিনি মই এই চেপ্টাৰৰ লাষ্টত তোমালোকক শিকাম। তো এইখিনি হল এলকহলৰ নিরুদন বিক্রিয়া। নেক্সট আৰু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, দ্যাট ইজ কল এলকহলৰ জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? এলকহলৰ জারণ বিক্রিয়া। এলকহলৰ জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াত কি হয়? হয় অক্সিজেন, তোমালোকে জানা এডিশন অফ অক্সিজেন আৰু রিমুভাল অফ হাইড্রোজেন মানে হয় জারণ বিক্রিয়া। তো এলকহল বিলাকত কি হয় আমি এতিয়া চাম। যিকোনো এটা এলকহল মই ললো, সাপোজ এটা প্রাইমারি এলকহল ললো CH3CH2OH, ইয়াৰ লগত মই কিবা এটা দি জাৰিত কৰিম। কিবা এটা মানে মই ৰিয়েজেন্টে দিলো, সাপোজ CrO3 এটা CrO3 দিলো। এতিয়া এই CrO3 মোটামুটি তোমাৰ লগত কি হয়, স্ট্রং নহয়, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নহয়, কিন্তু মিডিল টাইপৰ অক্সিডাইজিং এজেন্ট এটা ললো CrO3। এতিয়া প্রাইমারি এলকহলৰ লগত যদি মই CrO3 লওঁ তেতিয়াহলে কি হ'ব? অ্যাটেনশন, যদি ইয়াতে CrO3 থাকে তেতিয়াহলে এটো যেহেতু তীব্র নহয়, তীব্র নোহোৱাৰ কাৰণে কি হ'ব তোমালোকে ভালকে লক্ষ্য কৰিবা, যেটো OH ৰ H আছে সেই H আৰু আলফা কার্বন যেটো আছে তাৰে এটা H গুচি যাব। সিম্পলি মনত ৰাখিবা কি হ'ব, যেহেতু হাইড্রোজেন গুচি যাব, কেইটা হাইড্রোজেন গুচি যাব? এলকহল বিলাক থাকিলে মনত ৰাখিবা দুটা হাইড্রোজেন গুচি যায়, জাৰিত হ'ব। তাহলে দুটা হাইড্রোজেন কোৰ পৰা গুচি যাব? এটা আছে এলকহলৰ H গুচি যাব আৰু এটা আলফা কার্বন, যেটো আলফা কার্বন কি ফাংশনাল গ্রুপ, এটা যেটো প্রথম কার্বনৰ লগত লাগে হেটোৰ নাম আলফা কার্বন, এটোৰ নাম বিটা কার্বন। তো আমাৰ আলফা কার্বন আমি চিন্তা করি, এই আলফা কার্বনৰ পৰা এটা H যাব, ইয়াৰ পৰা এটা যাব, আলটিমেটলি কেইটা H যাব? দুটা। তাহলে বাকি থাকিল কি? CH3C আর ইয়াত থাকিল O। ইয়াত কেইটা H থাকিল? এটা H থাকিল। চোৱা দুটা আছিল, এটা গুচাই দিছিলো, দুটা H গুচি গল, যে ইয়াৰ পৰা এটা গল, ইয়াৰ পৰা এটা গল, ইয়াত এটা থাকিল, এইটোৱে। এতিয়া তোমালোকে জানা যে অক্সিজেন কেতিয়াও সিঙ্গল হৈ নাথাকে, গতিকে মনত ৰাখিবা এটা কি হ'ব? এটা ডাবল বন্ড। তাৰ মানে আমি কি পালো? এলডিহাইড পালো। মনত ৰাখিবা আলফা কার্বনত যদি হাইড্রোজেন থাকে তেতিয়াহলে সি আৰু ৰিডিউস হোৱাৰ চান্স থাকে, গতিকে ইয়াক আকৌ আমি ৰিডিউস কৰিব পাৰিম। এলডিহাইড হল, ইয়াক যদি মই পুনরায় CrO3 দিও তেতিয়াহলে, কারণ H থাকিলে আকৌ হবৰ চান্স থাকে, গতিকে এইবারও কি হ'ব? এইবার কি হ'ব? আকৌ ইয়াক জারিত কৰিম। এইবার যেহেতু ইয়াতে কি নাই, ওর লগত H নাই, তেতিয়াহলে সিম্পলি কি হ'ব? তোমাৰ ইয়াত এটা অক্সিজেন যোগ হ'ব। তাৰমানে অক্সিজেন যোগ হলেও জারিত হয় আৰু অক্সিজেন গুচি গলেও জারিত হয়। যদি ওর লগত H থাকে তেতিয়াহলে মনত ৰাখিবা H2 গুচি যাব, এই যে H2 গুচি গৈছে। আৰু যদি ওর লগত H না থাকে তেতিয়াহলে অক্সিজেন এটা যোগ হ'ব, দ্যাট মিন্স এটো কি হ'ব? CH3CO, ইয়াত এটা অক্সিজেন যোগ হ'ব, দ্যাট ইজ কল্ড CH। তেতিয়াহলে ইয়াত আলফা কার্বনত যদি H থাকে তেতিয়াহলে পুনরায় কি হোৱাৰ চান্স থাকে? অক্সিডাইড হোৱাৰ চান্স থাকে। এটো হল প্রাইমারি এলকহলৰ ক্ষেত্ৰত। এতিয়া কথাটো হৈছে এই দুটা স্টেপ আমি চোৱা, প্ৰথমতে এইটো ললো, পিছত এইটো ললো, এই দুটা স্টেপক মই একেলগ কৰিব পাৰো। তাৰ মানে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিও তেতিয়াহলে এইটোৰ পৰা পোনে পোনে আমি এইটো পাম। এনেকুৱা সাপোজ CH3CH2OH, ইয়াৰ লগত যদি মই KMnO4 দিও আৰু H পজিটিভ দিও, এসিডিক মাধ্যমত যদি KMnO4 দিও, এই KMnO4 আৰু K2Cr2O7 এইবিলাক তীব্র জারক পদার্থ। এই তীব্র জারক পদার্থ থাকিলে ইটোৰ পৰা ইটো নহয়, ডাইরেক্ট ইটোৰ পৰা কি হ'ব? ইটো হ'ব। তীব্র জারক পদার্থ থাকিলে কি হ'ব? তেতিয়াহলে অক্সিজেনৰ যোগ হ'ব, হাইড্রোজেনৰ গুচি যাব। তো ইয়াৰ পৰা হাইড্রোজেন গুচি যাব, ইয়াৰ পৰা হাইড্রোজেন গুচি যাব, তেতিয়াহলে কি হ'ব? CH3COOH। বুজি পাইছা? প্ৰথমতে চোৱা আমি চালো ইয়াৰ পৰা ইয়াক হয়, ইয়াৰ পৰা ইয়াক হয়, দুটা স্টেপত হয়। আৰু যদি আমি তীব্র জারক পদার্থ দিও তেতিয়াহলে পোনে পোনে এলকহলৰ পৰা আমি কি পাই যাম? কার্বক্সিলিক এসিড পাই যাম। তো এইটো তোমালোকৰ কেতিয়াবা আহিব পাৰে পৰীক্ষা। তো আশা কৰো তোমালোকে এইখিনি বুজি পালা। এখানে স্ক্রিনশট মারি রাখা যে যদি আমি CrO3 দিও
তেতিয়াহ'লে কি হয়, প্ৰথমতে আমাৰ এলডিহাইড হয়, যিহেতু ইয়াত আলফা কাৰ্বনত এইচ আছে, আলফা কাৰ্বনত এইচ থাকিলে জাৰিত হোৱাৰ চান্স থাকে, গতিকে আকৌ সি পুনৰ জাৰিত হৈ কেনে কি হৈছে, কাৰ্বক্সিলিক এচিড ফৰ্ম হৈছে। আৰু যদি মই কি দিওঁ, ইয়াৰ ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিওঁ, তেতিয়াহ'লে পোনে পোনে এলকহলৰ পৰা আমি কি পাই যাম, কাৰ্বক্সিলিক এচিড পাই যাম। এতিয়া এইটো আছিল প্ৰাইমাৰী এলকহল। যদি মই সেকেন্ডাৰী এলকহল লওঁ, CH3 CHOH CH3, ইয়াৰ লগত মই CrO3 দিলো। এই আমাৰ কথাটো কি আছিল, যে যিটো কাৰ্বনত OH আছে সেই H গুচি যাব আৰু আলফা কাৰ্বন এটা H গুচি যাব, তাহলে এই দুটা H গুচি গল, বাকি থাকিল কি CH3 CO CH3। তোমালোকে জানা অক্সিজেনৰ যত দুই, ইয়াতো H গুচিয়ে গেছে, আলটিমেটলি কেইটা H গুচি গেছে, ইয়াৰ এটা এই দুটা হাইড্ৰোজেন গুচি যাব লাগিব। ক'ত হাইড্ৰোজেন গুচি যাব লাগিব, এলকহলৰ H আৰু আলফা কাৰ্বনৰ H এটা গুচি যাব। আগৰবাৰ আছো এলকহলৰ H গুচি গেছে, আলফা কাৰ্বন এটা H গুচি গেছে, গতিকে ইয়াত এটা CH2 আছিল, CH এর পৰা এটা H আছে, এটা গুচি গেছে আৰু ইয়াৰ পৰা এটা গুচি গেছে, এখানে ডাবল বন্ড হৈছে। এতিয়া তো এইখিনি আমাৰ গম পালো যে প্ৰাইমাৰী এলকহল তেতিয়াহ'লে কি হয়, এলডিহাইড হয়, আৰু সেকেন্ডাৰী এলকহল তেতিয়াহ'লে আমাৰ কি হয়, কিটোন হয়। এতিয়া যদি মই টারশিয়ারি এলকহল লওঁ, তোমালোকে চোৱা কি হ'ব, টারশিয়ারি এলকহল ললো, অ্যাটেনশন, মই অলপ আগত বাৰ এটা কথা কৈছিলো যে দুটা H গুচি যাব লাগিব, এটা হৈছে OH ৰ H আৰু এটা আলফা কাৰ্বনৰ H। ইয়াৰ আলফা কাৰ্বনত H আছে জানো, আলফা কাৰ্বনত H নাই, দ্যাট মিন্স টারশিয়ারি এলকহলক বিজাৰিত কৰিব নোৱাৰি, ৰিঅ্যাকশন নহব। মনত থাকিব, টারশিয়ারি এলকহলক বিজাৰিত কৰিব নোৱাৰি। কিয় নোৱাৰি, কাৰণ ইয়াত আলফা কাৰ্বনত হাইড্ৰোজেন নাই। যদি সিম্পল কথাটো হৈছে প্ৰাইমাৰী এলকহলক জাৰিত কৰিলে এলডিহাইড পোৱা যায়, সেকেন্ডাৰী এলকহলক জাৰিত কৰিলে কিটোন পোৱা যায়, টারশিয়ারি এলকহলক জাৰিত কৰিব নোৱাৰি, কাৰণ ইয়াত H নাই। যদি কিবা কাৰণত কোনোবাই কয় নহয় মোক টারশিয়ারি এলকহলক জাৰিত কৰিবই লাগিব, তেতিয়াহ'লে কি কৰিব লাগিব, ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিব লাগিব, ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিব লাগিব। সাপোজ মই KMnO4 দিলো এট দা প্ৰেজেন্স অফ H পজিটিভ, ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিব লাগিব, দিলে কি হ'ব, ইয়াৰ পৰা পানী ওলাই যাব, এই জেনারেল কিটো নহব, ইয়াৰ পৰা পানী ওলাই যাব। কেনেকা পানী ওলাই যাব চোৱা, ইয়াত প্ৰত্যেকতে কেইটাকে H আছে, তিনিটাকে H আছে, তুমি এক্সট্ৰাকে লিখি দিও। যদি কিবা কাৰণত আমাৰ টারশিয়ারি, তোমালোকে মনত ৰাখিবা যে টারশিয়ারি এলকহলক জাৰিত কৰিব নোৱাৰি। যদি কিবা কাৰণত আমাক কয় যে নহয় আমি ট্ৰাই কৰিবই লাগিব, তেতিয়াহ'লে আমি কেনেকে ট্ৰাই কৰিম, তোমালোকে চোৱা। টারশিয়ারি এতিয়া আমি চালো যে টারশিয়ারি এলকহলক কি কৰিব নোৱাৰি, জাৰিত কৰিব নোৱাৰি। যদি কিবা কাৰণত জাৰিত কৰা যায় তেতিয়াহ'লে কি প্ৰব্লেম হয়, তোমালোকে এবাৰ চাই লোৱা। আমি এটা ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেন্ট দিলো, এজ লাইক KMnO4 দিলো, দিয়াৰ ফলত কি হ'ব, ইয়াৰ পৰা এই যে হাইড্ৰোজেন বিলাক আছে, এই হাইড্ৰোজেন বিলাক একে একে আছে, যেহেতু ইয়াৰ আৰু OH আর ইয়ার এটা H মিলি পানী হ'ব, বা ইয়াৰ এটা H ইয়াৰ OH মিলি পানী হ'ব, বা ইয়াৰ এটা H যিকোনো এটাৰ পৰা পানী হৈ এট ফাৰ্স্ট কি হ'ব, ইয়াতে এলকিন ফৰ্ম হ'ব। তো যেহেতু আমি তলৰটোৰ কথা কৈছো, এনেকুৱা হ'ব, প্লাস কি হ'ব, H2 হ'ব। এটো হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন, প্রথমতে জারিত হয় কি হ'ব, এলকিন হ'ব। যদি কিবা এখনত কৰিব লাগে, তোমালোকে মনত ৰাখিবা যে টারশিয়ারি এলকহলক জারিত কৰিব নোৱাৰি। যদি কিবা কাৰণত আমি তীব্ৰ অক্সিডাইজিং এজেন্ট দিছো, এটা তীব্ৰ জাৰক পদাৰ্থ দিছো, খুব হাই টেম্পারেচার দিছো, তেতিয়াহ'লে কি হৈ যাব, এলকিন ফৰ্ম হ'ব। এই এলকিন আকৌ ৰৈ নাথাকিব, ই আকৌ পুনৰ জাৰিত হ'ব। এই এলকিন পুনৰ জাৰিত হয় কি হ'ব, কিটোন ফৰ্ম হ'ব। দ্যাট মিন্স CH3, এই ইয়াতে এটা O আহিব, CO CH3 হৈ গ'ল। প্লাস কি হ'ব, প্লাস হ'ব কার্বন ডাই অক্সাইড আৰু পানী, অলপ এনেকে লিখিলো। প্লাস কি হ'ব, এইটো কিটোন হল, ইয়াৰ পৰা ইয়াতে মই দি দিলো মাইনাস CO2 মাইনাস ওয়াটার, তার মানে এইটো বুঝাইছে ইয়াৰ পৰা কি হৈছে মাইনাস CO2 মাইনাস ওয়াটার গুচি গেছে। তো ইয়াতে কি হ'ব, এই O2 সিম্পলি ইয়াতে হ'ব CH3 CO CH3, এই কার্বনটো হৈ যাব কার্বন ডাই অক্সাইড, আর বাকি H মিলি আর O মিলি পানী হ'ব। এতিয়া এই কিটোনটো আকৌ ৰৈ নাথাকে, ই আকৌ জাৰিত হ'ব, জাৰিত হৈ কি হ'ব, কার্বক্সিলিক এসিড ফর্ম হ'ব। কি হ'ব, এবার এই বস্তুটো ইয়াতে ভাঙি যায়, তেতিয়াহ'লে কি হ'ল, এইফালে দুটা কার্বন থাকে, তার মানে হ'ব এসিটিক এসিড CH3COOH
আকৌ এই কাৰ্বনটো যে গুচি গৈছে ই হ'ব কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী হ'ব। তেতিয়াহ'লে তোমালোকে এটা বস্তু লক্ষ্য কৰা, যদি আমি টাৰ্চিয়াৰি এলকহলক জাৰিত কৰো তেতিয়াহ'লে আমি কাৰ্বক্সিলিক এসিড পাওঁ, লেছ নাম্বাৰ অফ কাৰ্বন এটম। ইয়াত চোৱা 1 2 3 4টা কাৰ্বন আছিল, মাত্ৰ ইয়াত 2টা কাৰ্বন থকা কাৰ্বক্সিলিক এসিড পাইছো। সেই কাৰণে ইয়াক জাৰিত কৰিব নোৱাৰি, কাৰণ নাম্বাৰ 1 বহুত ষ্ট্ৰং অক্সিডাইজেন লাগে, নাম্বাৰ 2 হাই টেম্পাৰেচাৰ লাগিব, আৰু ইমানখিনি কৰাৰ পিছতো আমি যেটো কাৰ্বক্সিলিক এসিড পাম এইটোৰ সংখ্যা কাৰ্বনৰ সংখ্যা চোৱা তোমালোকে এলকহলতকৈ যথেষ্ট কম আছে। সেই কাৰণে মনত ৰাখিবা টাৰ্চিয়াৰি এলকহলক আমি জাৰিত কৰিব নোৱাৰি। যদি জাৰিত কৰিব লাগে তেতিয়াহ'লে চোৱা প্ৰথমতে হ'ব এলকিন, তাৰ পিছত হ'ব কিটন, তাৰ পিছত হ'ব কাৰ্বক্সিলিক এসিড, আৰু যিটো কাৰ্বক্সিলিক এসিড পোৱা গৈছে সেই কাৰ্বক্সিলিক এসিডৰ চোৱা কাৰ্বনৰ সংখ্যাটো এলকহলতকৈ যথেষ্ট কম। আশা কৰো তোমালোকে বুজি পালা যে আমি টাৰ্চিয়াৰি এলকহলক কিয় জাৰিত কৰিব নোৱাৰি। নেক্সট আৰু এটা ৰিয়েকশন আছে, এইটো হৈছে ডিহাইড্ৰেশন ৰিয়েকশন, হাইড্ৰোজেন বৰ্জন ৰিয়েকশন। এইটো যদি আমি কপাৰ অনুঘটক লওঁ, উত্তপ্ত কপাৰ লওঁ, উত্তপ্ত কপাৰ অনুঘটকৰ লগত উত্তপ্ত কপাৰ অনুঘটকৰ সৈতে বিক্রিয়া, উত্তপ্ত কপাৰ অনুঘটকৰ সৈতে বিক্রিয়া কৰিলে আমাৰ কি উৎপন্ন হ'ব আমি এতিয়া চাম। কাৰ লগত? এলকহলৰ লগত। তো সাপোজ এটা এলকহল ললো CH3 CH2OH, ইয়াতে আমি দিলো কপাৰ at the presence of 573 কেলভিন, হাই টেম্পারেচার 573 কোনে হাই টেম্পারেচার। এটুত কি হয় হাইড্রোজেন বর্জন বিক্রিয়া বুলি কয় বা ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন বুলি কয়। হাইড্রোজেন বর্জন কেনেকে হ'ব? আকৌ একে কথা, কেইটা হাইড্রোজেন গুচি যাব মনত ৰাখিবা, 2টা হাইড্রোজেন গুচি যাব। ক'ত ক'ত গুচি যাব? এটা হৈছে OH, যেটো H আছে এইটো যাব, আৰু আলফা কাৰ্বন এটা H যাব। অলপ আগত আমি পঢ়ি আহিছিলো যে জাৰণ বিক্রিয়া তেনেকুৱা কি কি ক'ৰ পৰা যাব? প্ৰথমতে যাব এলকহলৰ H আৰু এটা যাব আলফা কাৰ্বনৰ H। তেতিয়াহ'লে 2টা H এবাৰো গুচি যাব, 2টা H গুচি গ'লে থাকিল কি ইয়াতে CH3 C, ইয়াত কেইটা H থাকব? এটা, কাৰণ অলৰেডি এটা গুচি গৈছে, 2টা আছিল, আৰু ইয়াতে আছে O তো আৰু সিঙ্গল না থাকে, তার মানে ডাবল বন্ড হ'ব। তার মানে এইবারও কি পালো আমি? এলডিহাইড পালো, প্লাস ইচ্ছা করলে তোমালোকে H2 দিব পারা, কারণ H2 ইয়ার পৰা গুচি যাব। তো H2 কোর পৰা গুচি গেছে? এটা গেছে ইয়ার পৰা, এটা গেছে ইয়ার পৰা, তাহলে ইয়াত থাকিল CH, এই CH, O তো আর সিঙ্গল না থাকে, এখানে ডাবল বন্ড আছে। তাহলে প্রাইমারি অ্যালকোহলৰ পৰা আমি কি পালো? এলডিহাইড পালো। এতিয়া যদি কপাৰৰ লগত আমি 573 কেলভিন দিও, এই কন্ডিশনত দিও, তেতিয়াহ'লে এটো হাইড্ৰোজেন বৰ্জন বিক্রিয়া বুলি কয় বা ডিহাইড্ৰোজেনেশন ৰিঅ্যাকশন বুলিও কয়। যদি সেকেন্ডারি অ্যালকোহল এটা লও, এটো এটা মোৰ সেকেন্ডারি অ্যালকোহল হল, ইয়াৰ লগত যদি কপাৰ 573 কেলভিন দিও, মনত ৰাখিবা আলফা কাৰ্বনত হাইড্ৰোজেন আছে মানে হাইড্ৰোজেনেশন ৰিঅ্যাকশন হ'ব, মানে হাইড্ৰোজেন গুচি যাব। যেনেকৈ হাইড্ৰোজেন গুচি যাব কাৰণ আলফা কাৰ্বনত হাইড্ৰোজেন আছে, তাহলে ইয়াৰ এটা H যাব, ইয়াৰ এটা H যাব, থাকিল কি CH3C CH3, ইয়াতো H গুচি গেছে, ইয়াতো গেছে, এওয়ার তো সিঙ্গল না থাকে, এটো ডাবল হয়ে গেল, আলটিমেটলি কি হয়ে গেল? কিটোন হয়ে গেল। এইবারও কি পাম আমি? H2 সাইড প্রোডাক্ট, দিলেও হয় নিদিলেও হয়। তো আলফা কার্বনত হাইড্রোজেন থাকা মানে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন হবে বা হাইড্রোজেন বর্জন বিক্রিয়া হবে। এটা যদি টার্সিয়ারি অ্যালকোহল লওয়া যায়, টার্সিয়ারি অ্যালকোহল লওয়া যায় কপারের লগত 573 কেলভিন, অ্যাটেনশন, এবার আলফা কার্বন হাইড্রোজেন নাই, আলফা কার্বন হাইড্রোজেন নাই মানে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন নহব। তো আমি জোর জবরদস্তি করব লাগে, তাহলে কি করিম? তো কপারের লগত 573 দিলে, অলপ আগত মই কৈছিলো যেহেতু আলফা কার্বন হাইড্রোজেন নাই, তো হাইড্রোজেনেশন রিঅ্যাকশন নহব। তেতিয়াহ'লে আমি কি কৰিম? এই যে ইয়াৰ OH আর ইয়াৰ H বা ইয়াৰ H বা ইয়াৰ H মানে পানী ওলাই দিম। তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? ইয়াতে CH3C CH3, বা মই এই ওপৰত দিলো, সাপোজ আগৰবাৰ সেইটো সাইডত দিছো, এইবাৰ মই এইটো সাইডত দিলো, এটো হল CH3 প্লাস 1 পানী হৈ গল। এই যে ইয়ার একটা H, ইয়ার OH মিলি হয়েছে পানি, সেইকাৰণে ইয়াত CH3 জায়গাত হয়েছে CH2, এই OH আর ইয়ার H মিলি হয়েছে পানি, আর এটা ডাবল বন্ড পাবো। অলপ আগত মই কৈছিলো যে যদি আলফা কার্বনত হাইড্রোজেন না থাকে
তেতিয়াহ'লে তাক ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন বা অক্সিডেশন রিঅ্যাকশন ঘটাব নোৱাৰা, আৰু যদি ঘটাবই লাগে তেতিয়াহ'লে আমাৰ কি ফৰ্ম হ'ব, এলকিন ফৰ্ম হ'ব। সেইকাৰণে এইটো বহুতবাৰ পৰীক্ষাত আহে যে টাৰচিয়াৰী এলকহলক কপাৰ অনুঘটকৰ ওপৰত 573 কেলভিন উষ্ণতাত উত্তাপিত কৰিলে কি উৎপন্ন হয়, তেতিয়াহ'লে এলকিন উৎপন্ন হয়। মনত ৰাখিবা, ইয়াত হাইড্ৰজেন গুচি যোৱাৰ চান্স নাই, কাৰণ ইয়াত আলফা কাৰ্বন হাইড্ৰজেন নাইয়ে। তো যিহেতু আলফা কাৰ্বন হাইড্ৰজেন নাই, গতিকে এইটো ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন বা অক্সিডেশন রিঅ্যাকশন নহ'ব। তো আশা কৰোঁ তোমালোকে বুজি পালা। প্ৰাইমাৰী এলকহলৰ পৰা কি হয়, এলডিহাইড উৎপন্ন হয়, সেকেন্ডাৰী এলকহলৰ পৰা কিটোন উৎপন্ন হয়, টাৰচিয়াৰী এলকহলৰ পৰা এলকিন উৎপন্ন হয়। গতিকে তোমালোকে কত বা এনেকৈ সাইটত লিখি ৰাখিব পাৰা যে যদি উত্তপ্ত কপাৰ থাকে তেতিয়াহ'লে এই নোটছখিনি মনত ৰাখিব পাৰা যে 1 ডিগ্ৰী এলকহল থাকিলে কি হ'ব, আমাৰ এলডিহাইড হ'ব, এলডিহাইড। 2 ডিগ্ৰী এলকহল থাকিলে কি হ'ব, কিটোন। 3 ডিগ্ৰী এলকহল থাকিলে কি হ'ব, এলকিন। হ'ব। তো ইয়াৰ ভিতৰতে যি পৰীক্ষাত আহিব, ইয়াৰ ভিতৰতে আহিব। এইখিনি তোমালোকে নোটছ আকাৰে কতবা লিখি ৰাখিব পাৰা। টাৰচিয়াৰীৰ পৰা কিয় এলকিন হল, কাৰণ ইয়াতে ডিহাইড্রেশন রিঅ্যাকশন নহ'ব, ইয়াত আলফা কাৰ্বন হাইড্রোজেন নাই, ইয়াত আলফা কাৰ্বন হাইড্রোজেন আছে, সেইকাৰণে ৰিঅ্যাকশনটো হৈছে। ইয়াত আলফা কাৰ্বন হাইড্রোজেন আছে, সেইকাৰণে ৰিঅ্যাকশনটো হৈছে। ইয়াত আলফা কাৰ্বন হাইড্রোজেন নাই, সেইকাৰণে ৰিঅ্যাকশনটো হোৱা নাই। তো এইখিনি আছিল তোমালোকৰ এনচিইআৰটি কিতাপত এলকহলৰ ৰাসায়নিক বিক্ৰিয়া। এনচিইআৰটি কিতাপত কেইটামান প্ৰশ্ন আছে তোমালোকৰ 11.6 আৰু নতুন কিতাপ হলে 7.6ত। প্রথম প্রশ্ন দিছে নিম্নোক্ত এলকহলবোৰে নাম্বার 1 তিনটা নাম্বার আছে। 1 নাম্বার হচ্ছে HCl আৰু ZnCl ৰ সৈতে বিক্রিয়া কৰিব লাগিব। 2 নাম্বার দিছে HBr ৰ সৈতে বিক্রিয়া কৰিব লাগিব, আৰু 3 নাম্বার দিছে SOCl ৰ সৈতে বিক্রিয়া কৰিব লাগিব। কাৰ কাৰ? এ দিছে বিউটেন 1 অল, বিউটেন 1 অল, আৰু বি দিছে 2 মিথাইল বিউটেন 2 অল, 2 মিথাইল বিউটেন 2 অল। এই বিউটেন 1 অলৰ লগত এবাৰ ইয়াৰ বিক্রিয়া কৰিব লাগিব, 2 মিথাইল বিউটেন 2 অলৰ ইয়াৰ বিক্রিয়া কৰিব লাগিব, আকৌ 2 নম্বৰতে হেনেকে কৰিব লাগিব। তো প্ৰথমতে আমি 1 নম্বৰ প্ৰশ্ন এনসাৰ কৰিব ওলাইছো। কি দিছে আমাৰ প্ৰশ্নটো হল নিম্নোক্ত এলকহলবোৰে এই তিনিটাৰ লগত বিক্রিয়া কৰি উৎপন্ন কৰা যৌগৰ গঠন সংকেত লিখা। প্ৰথমতে আমি বিউটেন 1 অল আঁকিম, CH3 CH2 CH2 CH2OH 1 2 3 4 এটা বিউটেন 1 অল। ইয়াৰ লগত যদি ZnHCl আৰু ZnCl2 দিয়া যায়, ZnCl2 যেনেকৈ আছে মই তেনেকৈ দিলো, ZnCl2 দিয়া যায়, তেতিয়াহ'লে কোনো বিক্রিয়াই নহব, বিক্রিয়া নহয়। অলপ আগত আমি গম পাইছিলো যে প্ৰাইমাৰী এলকহল যদি হয় তেতিয়াহ'লে এটো হচ্ছে লুকাস বিকাৰক। এই লুকাস বিকাৰকৰ সৈতে প্ৰাইমাৰী এলকহলৰ কোনো বিক্রিয়াই নহব, কাৰণ এটো প্ৰাইমাৰী এলকহলৰ পৰা এটা প্ৰাইমাৰী কাৰ্বকেটায়ন সৃষ্টি হ'ব। এই কাৰ্বকেটায়নটো যথেষ্ট উইক কাৰ্বকেটায়ন, গতিকে ইয়াত যদি আমি ৰুম টেম্পারেচাৰত বিক্রিয়াটো সংঘটিত কৰিব, বিক্রিয়াটো নহব। এই বিক্রিয়াটো সংঘটিত কৰিব লাগিলে এই OH ৰ জাগাত Cl তেতিয়া আহিব যদি মই ইয়াতে টেম্পারেচার বঢ়াই দিওঁ, তেতিয়াহ'লে আমাৰ টেম্পারেচার বঢ়াব কোৱাই নাই, গতিকে আমাৰ ৰিঅ্যাকশনটো বিক্রিয়া নহয়। 2 নাম্বাৰটো কি আছে, 2 মিথাইল বিউটেন 2 অল। তো বিউট মানে 4টা কার্বন, 2 মিথাইল CH3 2 নাম্বার, 2 অল মানে OHও 2 নাম্বার, CH3 CH2 CH3। দেখা যায় এটো কিমান ডিগ্ৰী এলকহল, এটো 3 ডিগ্ৰী এলকহল, যত OH লাগছে সেই কাৰ্বনটো চোৱা 1 2 3টা লগত লাগছে। গতে টাৰচিয়াৰী এলকহলৰ লগত আমি অলপ আগত শিকি আইছিলো যে লুকাস বিকাৰকে সোনকালে বিক্রিয়া কৰে, লুকাস বিকারকে কি করে, সোনকালে বিক্রিয়া করে। সোনকালে বিক্রিয়া করলে কি উৎপন্ন হব, লুকাস বিকারক হতে সোনকালে বিক্রিয়া করিলে উৎপন্ন হব CH3 CH2 CH3। এই যে OH আছে, OH এর জায়গাতে আমার সিম্পলি কি হবে, এটা Cl আইব। আশা করি তোমালোকে বুঝি পালা যে লুকাস বিকারকৰ হতে টারসিয়ারি সোনকালে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। সিম্পলি এই OH এর জায়গা কি হবে, Cl, আর OH আর H মিলে কি হয়ে যাব, পানি হয়ে যাব। সাইড প্রোডাক্ট কি হবে, পানি হয়ে যাব। এটু দিলেও হয়, নিদিলেও হয়। হয়ে গেল। তাহলে 1 নাম্বার অ্যানসার কি, প্রথমটো তো বিক্রিয়া নকরে, 2 নাম্বারটা হলো বিক্রিয়া করে কি হবে, এটা টারসিয়ারি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। এটা হল 1 নাম্বার প্রশ্নের অ্যানসার।
এতিয়া 2 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে? 2 নাম্বার কি করব দিছে HBr এর লগত বিক্রিয়া করব দিছে। আকো আমি আঁকিম বিউটেন 1 লিখব লাগব। তাহলে বিউটেন 1 হলো CH3 CH2 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 OH। তো এই নাম্বার অ্যান্সার হবে 2 নাম্বার। এবার দুটোটার লগত কি বিক্রিয়া করব লাগব HBr। করিলে কি হবে এইটো মিলে পানি হবে। বাকি থাকিল কি CH3 CH2 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 Br প্লাস H2। আর 2 নাম্বারত কি আছিল সরি এটো এ নাম্বার 2 এর এ হল 2 এর বি কি আছিল 2 মিথাইল বিউটেন 2 হল লগত মই আছিল CH3 OH CH3 CH2 CH3 এটো আছিল বিউটেন 2 মিথাইল বিউটেন 2 হল ইয়ার লগত HBr দিব লাগিব আকো কি হ'ব OH আর S মিলি পানি Br2 সিম্পলি ইয়াতে আহিব তার মানে CH3 CH2 C CH3 ইয়াতে হল Br ইয়াতে হব CH3 প্লাস ইচ্ছা করলে আমি কি দিব পারো পানি দিব পারো। তো আশা করি বুঝি পালা যে সিম্পলি OH আর S মিলি পানি হব Br2 ইয়াতে হবে। তাহলে 2 নাম্বার অ্যানসার হল 2 এর এ বি আমার দুটোর অ্যানসার হয়ে গেল। এতিয়া স্ক্রিনশট মারি রাখা তোমার লগে ব্রোমিন Br এটো। এতিয়া 3 নাম্বার কি আছিল অ্যাসোসিয়েল হইতে বিক্রিয়া। এবার আমি সাম 3 নাম্বার আছে SOCl2 তেতিয়াহলে আকো আমি আঁকিব লাগিল এই নাম্বারত কি আছিল বিউটেন 1 হল মানে CH3 CH2 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 OH বুঝছে এটো হল বিউটেন 1 হল ইয়ার লগত যদি মই SOCl2 দিও তেতিয়াহলে সিম্পলি এই OH এর জায়গা Cl হবে তাহলে CH3 CH2 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 Cl প্লাস এই H আর এটা Cl এর লগ লাগি হবে HCl SO আর O মিলি হবে SO2 এটা Cl ইয়াতে আছে এটা Cl ইয়াত গল H হল HCl হল এই O আর ইয়ার মিলি SO2 তে বি নাম্বারত কি আছিল বি নাম্বারত আছিল 2 মিথাইল বিউটেন 2 হল ইয়ার লগত যদি আমি থায়োনিল ক্লোরাইড দিও SOCl মানে থায়োনিল ক্লোরাইড সিম্পলি হে OH এর জায়গা যেনেকে Cl হইছে ইয়াতো তাকে হবে CH3 CH2C CH3 Cl CH3 বাকি সাইড প্রোডাক্ট আগর নিছে না সেম খালি OH এর জায়গাতে এবারে কি হবে Cl হবে। তো আশা করি তোমালোকে তিনটার অ্যানসার বুঝি পালা। তো 7.6 আর 11.6 এর আমার অ্যানসার হই গল। নেক্সট নেক্সট আমার প্রশ্ন আছে 7.7 নেক্সট প্রশ্ন আছে 7.7 और पुराना किताब হলে আমার হবে 11.7 এই 7.7 বা 11.7 এর কি প্রশ্ন আছে আমি এতিয়া সাম কি প্রশ্ন আছে তলৰ এলকোহল বৰৰ পৰা এসিড অনুঘটিত নিরোধন বিক্রিয়াত প্রধানকৈ কি যৌগ উৎপন্ন হ'ব। 1 নাম্বার দিছে 1 মিথাইল সাইক্লোহেক্সানল 1 মিথাইল সাইক্লোহেক্সানল 1 মিথাইল 1 নাম্বারত মিথাইলও আছে আকো হেক্সানল মানে OH আছে এটো হল 1 মিথাইল সাইক্লোহেক্সানল ল্যাঙ্গুয়েজত আছে মই খালি তোমাক কি কি বনাই দিছো। আর 2 নাম্বার আছে বিউটেন 1 হল 2 নাম্বার আছে বিউটেন 1 হল এই দুটা দিয়া আছে দি কেনে কইছে এটো নিরোধন বিক্রিয়া ঘটাব লাগে অলপ আগত নিরোধন বিক্রিয়া আমি পড়ি আহিলো ইয়ার নিরোধন বিক্রিয়া কি হবো CH3OH নিরোধন বিক্রিয়া কি হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব লাগে আমি ডেল্টা দিলো এতে হিট দিলে কি হবো এই যে নিরোধন বিক্রিয়া কি আছিল যে পানি ওলাই যাব লাগবে পানি কোর পৰা ওলাই যাব আলফা এটো হল আলফা কার্বন আর বিটা কার্বন দিলে আলফা ইয়াত বিটা দুই ফালে বিটা আছে তো যি কোনো এক ফালে বিটার পৰা এটা H যাব আর ইয়ার OH তো গুছি যাব তাহলে OH আর ইয়ার H মিলি পানি দ্যাট মিন্স ইয়াতে একটা ডাবল বন্ড হবে তাহলে সিধা কে এটো আঁকিব পারে এতিয়া এইটো হবো আমার অ্যানসার। এতিয়া তুমি কব পারা যে এটো তো আলফা
এটুও বিটা হেটুও বিটা, দুটা বিটা আছে, তুমি ইয়াতেও ডাবল বন্ড দিব পারা ইয়াতেও ডাবল বন্ড দিব পারা, তোমার ইচ্ছা। এইফালেও ডাবল বন্ড দিব পারা যায়, এইফালেও ডাবল, দুটা বিটা দুটা একে একে হাইড্রোজেন আছে, গতিকে এইটো নিৰুদ্ধন বিক্রিয়া ঘটিলে এইটো আমার উৎপন্ন হবে। এইটো হল আমার 1 নম্বর অ্যান্সার। মানে এখানে ভালো লিখবো বিউটেন 1 হল CH3 CH2 CH2 CH2OH, এটা হল বিউটেন 1 হল। ইয়ার লগত যদি মই গাঢ় সালফারিক এসিড দিও H2SO4 এই ডেল্টা দিও, তোমালোকে জানা ক'ত ক'ত উৎপন্ন হ'ব, তেতিয়াহ'লে আলফা আৰু বিটাৰ মাজত ডাবল বন্ড উৎপন্ন হ'ব। আলফা আৰু বিটাৰ মাজত ক'ত আছে, আলফা কোনটো, এইটো হ'ব আলফা কাৰ্বন, এইটো হ'ব বিটা কাৰ্বন, ইয়াৰ মাজত ডাবল বন্ড দিলেই আমাৰ এনসারটো হৈ যাব। মানে CH3 CH2 CH ডাবল বন্ড CH প্লাস পানি, এই যে আলফা আৰু বিটাৰ মাজত ডাবল বন্ড হৈছে, যেহেতু এটা নিৰুদ্ধন বিক্রিয়া দুটাতে কি হৈছে পানি ওলাই গৈছে। আশা কৰো তোমালোকে বুজি পালা, এই দুটাৰ এনসার আমাৰ হৈ গ'ল। তো এইখিনিয়ে হল আমাৰ এলকহল চেপ্টাৰটোৰ এনচিআৰটি কিতাপত এই দুটা প্ৰশ্ন আছিল, সেইখিনি প্ৰশ্ন মই তোমালোকক সলভ কৰি দিলোঁ। আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হ'ল। থেংকস ফৰ ৱাচিং।